বিশ্বের আনাচে কানাচে এখনও এমন অনেক জাতি বসবাস করে যারা আধুনিক বিশ্ব থেকে যোজন যোজন দূরে। আধুনিকতার ছিটে ফোঁটাও লাগেনি তাদের রাজনীতি আর সংস্কৃতিতে। নিজেদের পূর্বপুরুষের তৈরি করা সেসব রীতিনীতি প্রথা এখনও মেনে চলছেন তারা। বিশেষ করে আফ্রিকান উপজাতিদের নানান সাংস্কৃতিক বিশ্বকে এখনও অবাক করে চলেছে। একবিংশ শতাব্দীতে এসেও তারা তাদের বিভিন্ন সংস্কৃতি পালন করে যাচ্ছে। ডিজিটাল যুগে এখনও এমন কিছু জাতির নিয়ম বা সংস্কৃতি প্রচলন আছে যেসব জাতিতে অন্যের স্ত্রী চুরি করা স্বাভাবিক বিষয়। বিয়ে করতে পুরুষকে চাবুকের আঘাত সহ্য করতে হয়। বিয়ে করতে অ্যামাজনের বিষাক্ত প্রজাতির পিঁপড়ার কামড় সহ্য করতে হয়। আছে ইচ্ছেমতো যৌনসঙ্গী খুঁজে নেওয়ার সুযোগ। নাইজেরিয়া, পশ্চিম আফ্রিকা। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় অন্যের স্ত্রী চুরি করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তারা যে কোনো সময় অন্যের স্ত্রীকে চুরি করে নিয়ে বিয়ে করতে পারেন, এজন্য কোনো হাঙ্গামা হয় না তাদের মধ্যে। এছাড়াও তারা বাড়িতে পুরুষ অতিথি এলে তাদের সঙ্গে স্ত্রীকে ঘুমাতে দেন। এখানে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। তবে স্বামীদের বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো বয়সেই তারা বিয়ে করতে পারেন, তার চেয়ে অর্ধেক বয়সের মেয়েকে। তবে এসব উপজাতির পুরুষদের বিয়ে করতে নানান প্রতিযোগিতায় অংশ নিতে হয়, পরীক্ষা দিতে হয় ধৈর্য, পুরুষত্ব আর সহ্যের সীমা কতটুকু আছে সেটাও। এসব উপজাতির পুরুষের স্ত্রী পাওয়া এত সহজ ব্যাপার নয়, রীতিমতো যুদ্ধ করে বউ জয় করতে হয় তাদের। ফুলানি উপজাতি। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ার ফুলানি উপজাতিরা একজন ফুলানি পুরুষকে বিয়ে করতে হলে তার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এজন্য তাদের শরীরে মারা হবে চাবুকের বাড়ি। যতক্ষণ সে এই আঘাত সহ্য করতে পারবে তার উপর নির্ভর করবে তার বিয়ে হবে কি হবে না। কয়েকশো চাবুকের আঘাত সহ্য করতে হয় তাদের। অনেকেই জ্ঞান হারান, আবার অনেকেই সম্মান এবং স্ত্রী পাবেন সেই আনন্দে হাসি মুখে সহ্য করে নেন সব ব্যথা। এর মাধ্যমে পরীক্ষা করা হয় সেই পুরুষের ধৈর্য কতটা। স্ত্রীর পাশাপাশি সম্মান পাওয়ার জন্য বর চাবুকের আঘাত সহ্য করেন। বর যদি এই আঘাত সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী না হয় তবে তার বিবাহ বন্ধ করা হয়। আবার সমাজেও অসম্মানিত হন তিনি। তবে উচ্চ বংশের বর চাবুকের আঘাত থেকে বাঁচতে চাইলে আছে অন্য উপায়ও। কনের পরিবারকে দিতে হবে যৌতুক, কিন্তু বেশিরভাগ পুরুষের সেই সামর্থ্য থাকে না, তাই বাধ্য হয়েই এই পথ বেছে নেন তারা। সাতরে মাওয়ে উপজাতি। সাতেরে মাওয়ে উপজাতি, এই উপজাতির পুরুষদের পুরুষত্বের প্রমাণ দিতে খেতে হয় পিঁপড়ার কামড়। বুলেট নামক ভীমরুলের আকৃতির বিষাক্ত পিঁপড়ার কামড় সহ্য করতে পারলেই হওয়া যাবে প্রকৃত যোদ্ধা। অ্যামাজনের সে বিষাক্ত প্রজাতির পিঁপড়ার নাম প্যারোপেনোরো ক্লাভাটার। এর এক কামড়ে 24 ঘন্টা একটানা ব্যথা অনুভূত হয়। গুলিবিদ্ধ হওয়ার মতোই যন্ত্রণাদায়ক এই পিঁপড়ার কামড়। এর কামড়ে অত্যাধিক কাঁপুনির সৃষ্টি হয়। বেশিরভাগ সময় ব্যথা সহ্য করতে না পেরে অনেকেই অজ্ঞান হয়ে যায়। আর যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তারাই পেয়ে যায় বীর পুরুষের খেতাব। উডেব উপজাতি। নাইজেরিয়ার উডাব উপজাতিদের মধ্যে আছে অন্য আরেক সংস্কৃতি। এখানে নারীরা ইচ্ছেমতো যৌনসঙ্গী খুঁজে নিতে পারেন। যৌন জীবনে একেবারেই স্বাধীন এ উপজাতির নারীরা। বিয়ের আগে খুশি মতো যৌনসঙ্গী খুঁজে নিয়ে পরিবারের অনুমতি কিংবা সামাজিক রীতি মেনেই যত ইচ্ছে যৌনাচারের স্বাধীনতা রয়েছে তাদের। রয়েছে যতজন খুশি ততজন স্বামীকে বিয়ে করার। উডাব উপজাতি পুরুষরা মুখে মেকআপ করে সাজেন বছরের একটি দিন, যেদিন তারা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করেন তার জাতির নারীদের কাছে। সেখান থেকে উডাব উপজাতির নারীরা নিজের পছন্দ মতো সঙ্গী খুঁজে নেন। চাইলে একাধিক সঙ্গীও বেছে নিতে পারবেন তিনি। প্রতিবছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় কাঙ্ক্ষিত উৎসব গেরেওল, যেখানে নারীর মন জয় করে নিতে উৎসুক থাকে প্রাপ্তবয়স্ক সকল পুরুষ। এ উৎসবে যোগ দিতে দূর দূরান্ত থেকে একত্রিত হয় উডাব উপজাতির সকল সদস্য। অবশ্য কোথায় হবে গেরেওয়েল তা গোপন থাকে উৎসবের কয়েকদিন আগ পর্যন্ত। এমন উৎসবের শুরুটাও হয় জাঁকজমকপূর্ণ নাচ ইয়াকের মাধ্যমে। এই নাচে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করার চেষ্টা করেন পুরুষেরা। নাচের বিচারক হিসেবে থাকেন অভিজ্ঞ 3 নারী, যাদের বিচারে বিজয়ী নাচিয়ে পুরুষরা খুব সহজে হয়ে যান আকাঙ্ক্ষিত নারীর যৌনসঙ্গী। লাল মাটি লেপে চেহারা সাজিয়ে ঠোঁটে কালো রং মাখেন পুরুষরা। নাকের উপর আঁকেন সাদা দাগ, আর মাথায় পালক, পুঁতি, পাথর, কাপড়, চামড়া ইত্যাদি দিয়ে তৈরি গহনা ও বিশেষ পোশাক পরেন। শরীরের ঊর্ধ্বাঙ্গে তেমন কিছু রাখেন না নিজের শারীরিক সামর্থ্য প্রকাশের উদ্দেশ্যে, তবে নিচের দিকে খানিকটা লুঙ্গির মতো দেখতে পোশাক থাকে।